বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে সবাইকে স্বাগত। আমি সুব্রত রয়েছি অনেকদিন পর সন্তু হালদার তার ফার্মে এসেছি এবং সন্তু হালদার যে জন্য বিখ্যাত বলতে গেলে এখন আর কি আপনাদের মাধ্যমে এবং গ্রামীণ কৃষি সমাচারে আপনারা যেভাবে তাকে ভালোবেসেছেন, সেই সন্তু হালদার চন্দন ফার্মে চন্দন গাছ কেমন করে কি পরিচর্যা করছেন সেই ব্যাপারে আজকের এসেছি। তার কাছ থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো ওনার কাছে তুলে ধরবো এবং তার থেকে কিছু সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এবার আরও একটি যে মূল বিষয় বা যেটা সবচাইতে জানার আগ্রহ, যেটা আপনারা বারবার দেখিয়েছেন এবং আমরা আপনাদেরকে সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি, যে চন্দনের চারাটা চিনবেন কিভাবে, সঠিক বীজটা চিনবেন কিভাবে, সেই বীজটা কতটা অথেন্টিক, কতটা বা ঠিকঠাক আপনি কোথা থেকে কিনছেন বা যারা আপনাদেরকে বলছে তারা কতটা সঠিক বলছে, সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সন্তুবাবু সেটা দেখাবে। যেটা জানিয়ে রাখা দরকার যে এই ফার্ম ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইজারি সেন্টার, যেটা হচ্ছে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র, ব্লক জয়নগর 2, দক্ষিণ 24 পরগনা, কৃষি খামার বিদ্যালয়, এবং এটা আদমা প্রকল্পের আন্ডারে। আচ্ছা, এইগুলো তাহলে সাদা চন্দন। চন্দনের মাঝখানে যেগুলো আমাদের হোস্ট প্ল্যান্ট, বড় গাছেরও প্রয়োজন হয়, ছোট গাছেরও প্রয়োজন হয়, সেই জন্য এখানে হোস্ট প্ল্যান্ট রাখা রয়েছে। ছোট ছোট ঘাস আর কি এগুলো রয়েছে। এটা গেল সাদা। আচ্ছা, এটা গেল সাদা চন্দন। লালের গাছগুলো একটু দেখাও। গাছ আবার আমরা রেডি করছি। আচ্ছা, এগুলো লাল আরেকটা চন্দন। জায়গাতে আমাদের লাল চন্দন রেডি হচ্ছে, এগুলো লাল আমরা রেডি করছি। আচ্ছা, এই ক্ষেত্রে কি এদের কি হোস্টের প্রয়োজন নেই? এদের কোনো হোস্ট লাগে না, এদের সারভাইভ করার ক্ষমতাও অনেকটাই বেশি অন্যান্য গাছের থেকে। আর এটা আরেকটা এর খুব ভালো একটা দিক আছে, যদি কোনো কারণে কোনো গাছ ভেঙেও যায় আবার সেখান থেকে কিন্তু এরা বেড়ে ওঠার ক্ষমতা রাখে। বাহ। তো এই দেখুন, মেন গাছটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তো এটা আবার বেড়ে যাবে। এই গাছের মর্টালিটি খুবই কম। যেখানে মানে লেবার কম বা যাদের পক্ষে প্রত্যেক দিন বাগানে যাওয়া সম্ভব না বা মাসেও যাওয়া সম্ভব না, আমি বলবো অন্যান্য কাঠের গাছ না করে অবশ্যই একটা লাল চন্দন করুন। দামও সবার মানে আয়ত্তের মধ্যে। একটা লাল চন্দন করে রাখুন, অবশ্যই খুব ভালো একটা রিটার্ন পাবেন এবং এটা পরীক্ষিত সত্য যে এখানে লাল চন্দন খুব ভালো হবে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গে জল আবহাওয়াতে এখানে লাল চন্দনের বীজ নিয়েও অনেক রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। তো আমি দুটো বীজকে হাতে নিয়ে এখনই দুটো দেখাবো এবং প্রচুর মানুষ ঠকছেন বীজে। তো সেখানে আমি দুটো বীজ দেখাবো যে কতটা জেনুইন বীজ থাকে, বীজ কেমন দেখতে হয়, আমি এখনই দেখাবো। ঠিক, হ্যাঁ, বীজে তো মেন ঠকা তো ওইখানে, বীজের কাছে। বীজ না, সঠিক বীজ না চিনতে শিখলে, চিনতে পারলে সেক্ষেত্রে তো সমস্যা, মানুষ তো ঠকবেই বরাবরই। আচ্ছা, এবারে কি দেখাচ্ছ বলো। দুটো বীজ আমার হাতে রয়েছে। তো আমি চাই সবাই সঠিক বীজ এবং গাছটা চিনুক। আচ্ছা, আমার কাছে যা ফোন আসে, যা বন্ধুরা ফোন করেন, তার প্রায় 90% মানুষ ফোন করেন কিন্তু তারা ভুল গাছ বসিয়েছেন এবং ঠকেছেন। হয়তো তারা গাছটা চিনতেন না বা জানতেন না, বা কেউ সেটা প্রতারণা করেছেন তাদের সঙ্গে। তো সেজন্য সঠিক জিনিসটা চিনে রাখাও খুব দরকার, কোনটা কি বীজ। প্রথম বলি, এটা সাদা চন্দনের বীজ, দেখছেন কতটা ফ্রেশ এবং পরিষ্কার। আচ্ছা, এই সাদা চন্দনের বীজটা বোধহয় আমাদের কিছুটা গোলমরিচ, হ্যাঁ, তার সঙ্গে তুলনা করা যেতে পারে। তুলনা করা যেতে পারে। এটার উপরে আরেকটা ব্ল্যাক কোটেড থাকে। তো আমরা যে আইডব্লিউএসটি থেকে বীজ পাই, একদম ফ্রেশ বীজ পাই। তো সেই কোটেডগুলো সেখান থেকে ক্লিয়ার করা থাকে এবং ফ্রেশ থাকে একদমই, এবং সব বীজগুলোই একদম জেনুইন, সাউথ ইন্ডিয়া মানে আইডব্লিউএসটি থেকে আসছে, ব্যাঙ্গালোরে। আচ্ছা, আর এটা কিন্তু এটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন থাকে লাল চন্দনের বীজ নিয়ে। হ্যাঁ, কারণ সবার মধ্যে একটা ধারণা থাকে যে লাল চন্দনের বীজ মানে লাল হবে। তো এখানে দেখুন, লাল চন্দনের বীজ কিন্তু লাল না। লাল চন্দনের বীজ কখনোই লাল হয় না, একদমই। এটাকে ভেঙে লাল দানা বের করা পসিবল না, এর মধ্যে কোনো লাল দানাই থাকে না। এটা গোটাটাই একটা বীজ। এই জিনিসটা আপনারা আমাদের বন্ধুদেরকে দেখাই, এই যে জিনিসটা টোটালটাই এটাই হচ্ছে বীজ। এটা টোটাল মধ্যে কোনো লাল হতে পারে, সাদা, সবুজ, কালো যাই পারে হতে পারে, কিন্তু বীজটাই হচ্ছে এটাই। বীজটা এটাই, খোলসটা বা এটাই একদম পুরোপুরি। জানি না এর মধ্যে কেমন আছে। তো এর মধ্যে এটা ভাঙা যায় না, এর মধ্যে একটা ছোট্ট সাদা শাঁস থাকে একদম মাঝখানে এবং প্রচণ্ড শক্ত। আচ্ছা, এটা ভাঙা একদমই, এর জার্মিনেট রেটও খুবই কম। তো এটাই হচ্ছে লাল চন্দনের বীজ। অনেকে বলেন যে লাল চন্দনের গাছ রয়েছে, তার কাছে যে গাছ আছে সে গাছের বীজ লাল হচ্ছে, সেটা কিন্তু লাল চন্দনের গাছ না,
সেটা রঞ্জন গাছ। রঞ্জন যে ভুলটা আমরা দেখুন, চারার কোয়ালিটি দেখুন বা হেলথ দেখুন হ্যাঁ। কীরকম, কত সুন্দর তো একদম। সব দিক থেকে এরা সেরা, সেই জন্য এদেরকে সেলিংয়ের জন্য এনেছি। তো অনেকেরই মনে হয়, এটা দেখলে মনে হতে পারে যে এত কম, কিন্তু আমার কাছে এটুকুই ঠিক আছে। আমি অন্তত আমার দিক থেকে স্যাটিসফাইড যে আমি যে কটি গাছ তুলে দিতে পেরেছি সেগুলো আমার দিক থেকে সব থেকে সেরা আমার।